বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা জানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের সন্তান। কিন্তু প্রশ্ন হলো, এই কুরাইশ কারা? কিভাবে এই বংশের সূচনা হলো? কেন আল্লাহ তাআলা শেষ নবীকে এই বংশ থেকেই নির্বাচন করলেন? আজকের পর্বে আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজব। কুরআন মাজিদে আল্লাহ তাআলা কুরাইশ গোত্রের নামেই একটি পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা কুরাইশ। আল্লাহ তাআলা বলেন যে তিনি কুরাইশকে শীতল ও গ্রীষ্মের নিরাপদ বাণিজ্য সফরের সুযোগ দিয়েছেন এবং তাদের ক্ষুধা থেকে খাদ্য ও ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। এরপর তিনি নির্দেশ দেন তারা যেন কাবা শরীফের রবেরই ইবাদত করে। এ থেকে বোঝা যায় কুরাইশ গোত্র আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত ছিল, কিন্তু এই মর্যাদা তাদের বংশের কারণে নয়, আল্লাহর দান এবং কাবা ঘরের খিদমতের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে। কুরাইশ কারা? ঐতিহাসিকদের অধিকাংশের মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার অনুর্বর উপত্যকায় রেখে যান। পরে আল্লাহর রহমতে জমজম কূপের আবির্ভাব হয় এবং ধীরে ধীরে সেখানে মানুষের বসতি গড়ে ওঠে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে জুরহুম গোত্রে বিবাহ করেন। তার বংশধররাই আরবে আদনানি আরব নামে পরিচিত হয়। এই আদনানি বংশ থেকেই বহু প্রজন্মের পর কুরাইশ গোত্রের উদ্ভব হয়। এভাবে কুরাইশ বংশের শিকড় সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে যুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, অর্থের সারমর্ম হলো, আল্লাহ ইসমাইলের সন্তানদের মধ্য থেকে কিনানকে নির্বাচিত করেছেন, কিনানার মধ্যে থেকে কুরাইশকে, কুরাইশের মধ্য থেকে বনু হাশিমকে এবং বনু হাশিমের মধ্য থেকে আমাকে নির্বাচন করেছেন। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহ তাআলা তার শেষ রাসূলকে পাঠানোর জন্য ধাপে ধাপে একটি সম্মানিত বংশ নির্বাচন করেছেন। তবে ইসলামের মর্যাদা প্রকৃত মানদণ্ড হলো তাকওয়া। এ কথাও কোরআনে স্পষ্ট ঘোষণা করা হয়েছে। মক্কা ছিল কাবা শরীফের কারণে আরবদের সবচেয়ে সম্মানিত নগরী। আরবের বিভিন্ন গোত্র প্রতি বছর কাবা জিয়ারত করতে আসত। যদিও সেই সময় অধিকাংশ মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, তবুও কাবা ঘরের প্রতি তাদের শ্রদ্ধা ছিল। এই কাবাকে কেন্দ্র করেই কুরাইশদের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়। তারা শুধু কাবার তত্ত্বাবধায়কই ছিল না, বরং বাণিজ্য, অতিথি আপ্যায়ন এবং বিভিন্ন গোত্রের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সময়ের সঙ্গে সঙ্গে কুরাইশ বংশ বিভিন্ন শাখায় বিভক্ত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বনু হাশিম, বনু উমাইয়া, বনু মাখজুম, বনু আবদুদ্দার, বনু জোহরা, বনু তাইম, বনু আসাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনু হাশিম শাখার সন্তান। এই বনু হাশিম পরবর্তীকালে উদার অতিথি আপ্যায়ন এবং কাবার হাজিদের সেবার জন্য বিশেষভাবে পরিচিতি হয়ে ওঠে। কুরাইশরা ছিল সাহসী, বুদ্ধিমান এবং দক্ষ ব্যবসায়ী। তারা শীতকালে ইয়েমেনে এবং গ্রীষ্মকালে শামের দিকে বাণিজ্য কাফেলা পরিচালনা করত। তাদের এই বাণিজ্যের মাধ্যমে মক্কা ধীরে ধীরে সমৃদ্ধ নগরীতে পরিণত হয়। কিন্তু দুঃখের বিষয়, অর্থনৈতিক সমৃদ্ধ থাকা সত্ত্বেও তাদের অনেকেই এক আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ে। তবে সব কুরাইশ একই রকম ছিল না। কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের শিক্ষা অনুসরণ করার চেষ্টা করত এবং
সত্য ধর্মের অপেক্ষায় ছিল। আজ আমরা জানলাম কুরাইশ কোনো সাধারণ গোত্র ছিল না। এটি এমন একটি বংশ যার শিকড় হজরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশধারার সঙ্গে যুক্ত। আল্লাহ তাআলা এই বংশকে কাবার সেবার দায়িত্বে, নিরাপত্তা, বাণিজ্য আর আরব সমাজের বিশেষ মর্যাদা দিয়েছেন। আর এই বংশ থেকেই মানবজাতির সর্বশ্রেষ্ঠ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে। তবে মনে রাখতে হবে, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কুরাইশ বংশের পরিচয়, তাদের উৎস এবং ইসলামের ইতিহাসে তাদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব কুরাইশদের অন্যতম মহান নেতা খুসাই ইবন কিলাব, তার নেতৃত্বে কুরাইশের ঐক্য, কাবার তত্ত্বাবধান এবং কিভাবে বনু হাশিম উত্থান ঘটেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আলোকিত রোহানি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের বিশুদ্ধ ইতিহাস জানার এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।